আপনারা জানেন যে আজকে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, মানবিক প্রধানমন্ত্রী, তিনি বরিশাল শুভ আগমন হয়েছেন। গণনদী থেকে তিনি আমাদের বরিশাল শহরে বিভাগীয় সরকারে পদার্পণ করেছেন। আমাদের সকল অঙ্গ সংগঠন এবং মূল দলের নেতাকর্মীরা মানব ঢালের মধ্য দিয়ে তাকে বরিশাল শহরে স্বাগত জানিয়েছেন এবং তিনি বৃক্ষরোপণের পর আমাদের সাথে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন বরিশাল শিল্পকলা একাডেমিতে বসে। অত্যন্ত সুন্দর একটি আমাদের মতবিনিময় হয়েছে। আমরা সকলেই প্রধানমন্ত্রীর কথায় আমরা মুগ্ধ। ওনার মতো ক্যারিসমেটিক প্রধানমন্ত্রী বাংলাদেশে আর আসবে কিনা আমি জানি না, তবে তিনি প্রত্যেকটা বিষয় মেনশন করেছেন এবং তিনি আমাদের সকল সমস্যার কথা শুনেছেন এবং এই দক্ষিণ অঞ্চলের মানুষের কি কি প্রয়োজন তিনি সেই বিষয়ে ধৈর্য সহকারে প্রত্যেকটা কথা শুনেছেন এবং একে একে এগুলি সকলেই বাস্তবায়ন করবে বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। এবং আপনারা দেখবেন একটা নতুন জিনিস, আজকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বরিশালে কোনো ধরনের কোনো ফেস্টুন ব্যানার এগুলি নেই, কারণ তিনি এটা পছন্দ করেন না। তিনি চায় আমরা যেন মানুষের সেবা করি এবং উনি আমাদেরকে বলেছেন এই দেশ এবং আমাদের জাতিকে রক্ষা করতে হলে এবং বাংলাদেশকে গড়ে তুলতে হলে আমাদের সকলকে এক এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উনি বলেছেন যে আমি আগাম কোনো কথা বলবো না, কারণ আপনি জানেন তারেক রহমান এবং আমাদের দেশনেত্রী এবং খালেদা জিয়া তিনি আগাম কোনো কথা বলেন না, তিনি কর্মের মধ্যে দিয়ে বুঝিয়ে দেন। এবং আমাদের সকলের দাবি ছিল ভাঙ্গা থেকে আমাদের কুয়াকাটা পর্যন্ত 6 লেন এবং সেখানে আমাদের ট্রেনের ব্যবস্থা এবং ভোলার যে গ্যাস, ভোলার গ্যাস আমাদের বরিশালে আমরা যদি পাই তাহলে আমাদের বরিশাল শিল্প এবং কৃষিতে একটি মহাবিপ্লব হবে। উনি এটা মাথায় নিয়েছেন এবং পর্যায়ক্রমে উনি বলেছেন এক এক করে আমাদের সকল দাবিগুলি উনি বাস্তবায়ন করবেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে চমৎকার ওনার একটি আহ্বান ছিল এবং উনি বিভিন্ন উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে এই দলটি আমাদের, এই দলের সরকার এখন ক্ষমতায়, অতএব এই সরকারকে সবসময় আমাদের দলের নেতাকে হেল্প করতে হবে এবং আমাদের এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। উনি আবারও বলেছেন এক এবং ঐক্যবদ্ধ না থাকলে আমরা কোনো উন্নয়ন করতে পারবো না। এর জন্য নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের তিনি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।